2025 সাল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর। আসছে 2026 সাল, নির্বাচনী বছর। পেছন ফিরে দেখি 2025-এর রাজনীতি পর্ব কেমন ছিল। 2024-এর আগস্টে হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসতে শুরু করে। ঘর গোছাতে শুরু করে বিএনপি ও জামাত ইসলামী। এর মধ্যে জুলাইয়ে নেতৃত্ব দেওয়া তরুণরা নতুন বন্দোবস্তের বার্তা দিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেয়। 28 ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। জুলাই মাসে তারা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে সারা দেশে তাদের কমিটি ও পার্টি অফিস উদ্বোধন করেন। রাজনীতিতে বারবার নিষিদ্ধ হওয়া জামাত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেতে আবেদন করে। 1 জুন আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ প্রদান করেন। 24 জুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাস্তবায়ন হয়। জামাত ইসলাম নিবন্ধন ফিরে পেলেও নতুন দল এনসিপির নিবন্ধন ও প্রতীক নিয়ে শুরু হয় জটিলতা। নানা বাগবিতণ্ডা ও জটিলতা কাটিয়ে 4 নভেম্বর নিবন্ধন পায় এনসিপি। এরপর প্রতীক নিয়ে জল ঘোলা শেষে শাপলা কুলি নিয়ে সন্তুষ্ট থাকে দলটি। এরই মধ্যে জামাত ইসলাম ও সমমনা 8টি ইসলামী দলসহ এনসিপি রাষ্ট্র কাঠামো সংস্কার ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। এরই ভিত্তিতে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত হয় সংস্কার কমিশন, যারা দফায় দফায় বৈঠক করে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেন। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। 25-এর রাজনীতি বেশ সংঘাতময় ছিল। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলায় 5 জনের প্রাণহানি ঘটে। গোপালগঞ্জে 16 জুলাই সমাবেশ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে এনসিপি নেতারা। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ নানা কায়দায় তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা চালায়। 2025-এর রাজনৈতিক উত্তাপ ছড়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। জাতীয় পার্টির নেতাকর্মী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 30 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এদিন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করে। এদিন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আহত হন নুরুল হক নূর। 2025-এর রাজনীতির সুবাতাস ছিল 11 ডিসেম্বর। এদিন প্রধান নির্বাচন কমিশনার গণভোট ও নির্বাচন 2026-এর তফসিল ঘোষণা করে, যেটিকে সাধুবাদ জানায় দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল ও আপামর জনতা। আলোচনা সমালোচনা শুরু হয় বিএনপি ও অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক নিয়ে। এরই মধ্যে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে রাজনীতির নতুন মাত্রা যোগ হয়, যেটির প্রতিবাদে জামাত সংস্কার কমিশনের একটি বৈঠকও বয়কট করে। এরই মধ্যে ঘনিয়ে আসে নির্বাচনী রোডম্যাপ ইস্যু, যার দাবিতে সক্রিয় হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাইলেও জামাত ও এনসিপি সংস্কার ও হাসিনার বিচার দাবি করে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা গংদের বিচার শুরু হয়। পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন রাজসাক্ষী হয়ে হইচই ফেলে দেন। অবশেষে কয়েক দফা শুনানির পর রায় আসে হাসিনা কামালের। মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে ফেরাতে ও ফ্যাসিস্টের গড়ে যাওয়া ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি রুখে দিতে নির্বাচনী তফসিল ঘোষণা হয়। চলতে শুরু করে নির্বাচনী ট্রেন। চারিদিকে নির্বাচনী আমেজের মধ্যে ঘটে এক নারকীয় ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। 8 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে পরপারে পাড়ি জমান। হাদির মৃত্যু রেশ না কাটতেই অসুস্থ ও সংকটময় অবস্থায় চলে যান বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আপসী নেত্রী খালেদা জিয়া। তার অসুস্থতায় দেশে না ফেরায় সমালোচনার মুখে পড়েন তারেক রহমান। অবশেষে নানা আলোচনা সমালোচনার সমাপ্তি ঘটিয়ে দেশে আসেন তারেক রহমান। গোটা দেশের নেতাকর্মীরা হন উদ্বেলিত। তিনি এসে ঘোষণা দেন, আই হ্যাভ এ প্ল্যান। এমনকি নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়ে সারা দেশে প্রশংসিত হন। তারেক রহমানের নানা কর্মসূচিতে যখন উৎসবমুখর বিএনপি পরিবার, ঠিক তখন বাংলার রাজনীতিতে নেমে আসে এক শোকের ছায়া। বিদায় নিলেন 3 বারের ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
একজন সাবেক সফল প্রধানমন্ত্রীর রাজকীয় শেষ বিদায় ও একজন স্বৈরাচারের মৃত্যুদণ্ড। বাংলার রাজনীতির আকাশে 2025 ছিল ঘটনাবহুল। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বোনা হচ্ছে। নতুন বছর বাংলার রাজনীতি হোক জনকল্যাণের, এমনটাই চাওয়া সবার। তরিকুল ইসলাম, NTV অনলাইন।